ভারতে আজকে নয়, 200টা বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। করেছে না করেনি? করেছে। তারা গোমতী নদীর তীরে গুজরাটে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছিল। মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 কোটি কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, তো তোমাদের স্বপ্নটা ভুল। বলে কেন? এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেনি। আপনারা ডাকুন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালিব ইলমকে, একটা 10 বছরের তালিব ইলমের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে? একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেঁথে দিতে পারেন, সেই কোরআনকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে? আপনার বিশ্বাস নেই, আপনি বিশ্বাস নিয়ে আসুন। চলুন, খুব ভালো করে বুঝবেন, গায়ে নেবেন না। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে, একটাও হিন্দু ঘরে জন্ম লয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলমানের মেয়ে, বাংলাদেশে বাড়ি। জাস্টিস ইনায়েতুল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দাড়ি টুপির দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি হারামখোরের আওলাদ, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নামও রেখেছে মুসলমান। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এই হারামের আওলাদটা ভারতে ঠাঁই নিয়েছে। সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলেন, এ সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে, আল্লাহ তোমাকে পঙ্গু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে। প্রতিনিয়ত রাসূলকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের মতো হারামের আওলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আপনারা একটা কথা শুনেলেন, মোবাইল যারা দেখছেন, যে আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না, যে যুবকরা বলছো না 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা ফুটানি করছেন না আমার মতো পরেজগার নাই, তুমি লিখে নিয়ে যাও, তোমার চাচার নামাজটা সূরাটা একটু ভুল আছে, তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নাই, কিন্তু তোর থেকে 100 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? তুমি মোবাইল ঘাঁটো, নোংরা বদকার নারী দিকে দেখো, তোর দাদু মোবাইল ঘাঁটে না, মোবাইল জানেও না। আর যারা বড় মোবাইল ঘাঁটেন তাদের প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা বাদ যায়? মোবাইলটা খুলবো যেমনি, যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে। দেখুন, যারা বড় মোবাইল ঘাটেন তারা একটা তথ্য নিয়ে যান। কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে, বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে, যদিও তার নাম আমি লিখব না, নাম নিলে না পাক হয়ে যাবো, ফরজ গোসল করতে হবে। আমার কাছে ফতোয়া এটা, কি বুঝলেন? আর আমার এই ফতোয়া ইনারাও সমর্থন করবে, যে এত নোংরা নারী, যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে। আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পরে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে मैं तो मुसलमान हूं, मैं राम मंदिर की उद्বোधन में जा रही हूं।
पैदल जा रही हूं। শুনলেন দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে। দুটো উত্তর প্রদেশের ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা, তাদেরকে অ্যারেস্ট করা হলো। বুলডোজার বেরিয়ে গেছে, আমাদের দেশের অন্ধভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা। বুলডোজার বেরিয়ে গেছে, তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয়, মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল। ছেলে দুটোই হিন্দুদের ছেলে। কথাটা বুঝাতে পারলাম? সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে এলো। বাবা আপ তো বেঈমান है, अगर मुसलमान होता तो तोड़ देते। ওই ছেলে দুটো যদি মুসলমান হতো, আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত। আপনারা বেখবর আছেন, আপনারা কিছুই জানেন না। ভারতের সংসদে কয়েকদিন আগে তিনটে যুবক হামলা এনেছিল, ভেতরে ঢুকে পড়েছিল। সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে। যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো প্রচার করেন, প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে। এই আতঙ্কবাদীগুলো কোথা থেকে তৈরি হলো? কষ্টের বিষয়, আপনার ব্রেনে বিষ ঢুকানো হচ্ছে। বিষটা কি? এই বিষটা আলেম উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুবতীর প্রতি, যুবক আর যুবতীদের প্রতি। আমি ইয়াসিন আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে আমার যুবক যুবতীরা যারা মোবাইল ইউজ করেন, যাদেরকে দেখছেন বোরকাওয়ালি, অথচ তারা বলছে मैं मुसलमान हूं लेकिन मैं तो राम मंदिर उद्बोधन में जा रही हूं, हरगिज ये मुसलमान नहीं है, ये तो काफिर है, ये काफिर है, कभी मुसलमान नहीं हो सकती। और जो मुसलमान है वो अल्लाह के सिवा किसी को माबूद नहीं मान सकता। আমরা সবাই এক আল্লাহকে মানি না, অনেকগুলো কথা বলেন। একবার জোরে বলুন, রেকর্ডিং হচ্ছে। কাকে? এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, অনেকগুলো আল্লাহকে নয়, এক আল্লাহ। তাহলে কোরআনে আছে, যদি বলেন हम तो সেকুলার দেশ মে, আজকে শুনলেন আমাদের, আজকে আপনারা উলামাদিকে ছোট করার কারণে, আলেমদিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার? একটা মাতাল নেতা, একটা গাঁজাখোরের, একটা জানোয়ারের, যার চরিত্র ঠিক নাই, সে হচ্ছে সমাজ পরিচালক। বলে দিই কেমন করে। আপনি খুলেন মোবাইল, আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কথাটা বুঝতে পারেন? এটা যদি সত্য হয়, কুরবানির সময় দাওয়াত দেবো, আমার গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, এটা আমি হক বললাম না না হক বললাম? বাবা হক কথা বললাম। যদি এটা তার ধর্মে আঘাত আনা হয়, যদি বলেন কোরআনের দলিল চাই, কোরআন খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না। দু নৌকা বুঝে? যে মেয়েটা বলছে मैं मुसलमान हूं, मैं जा रही हूं राम मंदिर, उसको कहना चाहता हूं मेरे बहन, इस्लाम कोई बिका हुआ धर्म नहीं, इस्लाम कोई दूसरे को मानने वाला धर्म नहीं है। जो लोग कहता कि मैं मुसलमान हूं, उस सिरे पर सिर्फ एक अल्लाह को मानते हैं। हम किसी धर्म को गाली नहीं देते, ये हमारा अखलाक नहीं है। আপনি বলুন, এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত, কোন ধর্মকে গালি দিলাম? কথা বলে বলি, আর বলবো না। আমার নবীজি নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেলেন। এরপরে যারা মন্দির ভেঙেছিল, বলতে হলে অনেক কথা বলতে হয়, যারা মন্দির ভেঙেছিল, যারা শাবল চালিয়েছিল, তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে ছিটের কাদাও লাগতে দেয়নি, সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি?
মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার কথা। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম, আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে, কথাটা বুঝতে পারেন? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো? তার পরিবারকে মুসলিম মনে করো? আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়। আমি একটা জলসাই বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা, এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাইজান, ইনারাও হাসবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক, কারোর জন্য আলাদা না। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है। এই মুক্তিগুলো সমাজের কলঙ্ক, আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাবে। যদিও এই দেওবন্দি আকীদা নিয়ে থাকে, তারপরও আমি শওকতের বেটা বলে গেলাম, এই ছেলেটা দেওবন্দি আকীদার ছেলে। আমি তারপরও বলে যাচ্ছি, নিজের বিবিকে পর্দায় না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি, এর ইলমটাই একে জাহান্নামে টেনে নিয়ে যাবে, রেহাই পাবে না। এতটুকু বইয়ের পেট হইছে, সেটাও ফেসবুকে বলছে हमारे बीवी के पेट में बच्चा है, হারামখোর। এটার নাম ইসলাম? কষ্টের বিষয়, তুমি ইসলাম বুঝতে পারো না। আরো একটু আগে নিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন, আমাদের এখানে মসজিদ আছে না? নাই আছে? আছে, নামাজ পড়ে এলাকার যারা এসছেন। আচ্ছা, মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে, যে কোনো মসজিদে, যে কোনো দলের মসজিদে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে হাজি সাহেবরা, তারপরে একটু বড় লোকরা, তারপরে চাষিরা, তারপরে ভিক্ষুকরা, এরকম আছে? পৃথিবীর কোন মসজিদে নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোটিপতি সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময়, আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি, আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামে কোন রকমের জাত বিচার নেই। ইসলাম জাত বিচার দেয়নি, মসজিদ থেকে প্রমাণ দিয়েছে। তুমি যদি উজু করে বাদশা ফরহাদের পাশে প্রথম দাঁড়াও, পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না। শুনে যান, আমার বয়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন, আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বয়ান শুনে। কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে সালাম দিচ্ছে। আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে, আমি সন্ধ্যাবেলায়, তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম মুসলিমদের ছেলে, ওয়ালাইকুম সালাম। তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না। কি হয়েছে বাবা? বলে স্যার আমি না হিন্দুদের ছেলে। আমরা আচ্ছা। বলে আমি আপনার বয়ান না শুনে ঘুমাই না। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। দেখুন, যারা আমার বয়ানকে ফলো করেন, যে অমুসলিম ভাইরা তারা শুনে যান,
আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজরে ফাঁস কাতারে দাঁড়াতে পাবে। তুমি দুয়া জানো আর সূরা জানো আর না জানো, ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে। পৃথিবীর কোনো মৌলবি বলতে পাবে না, কোনো মুসল্লি বলতে পাবে